বড় খবর, এবার পাকা বাড়ি থাকলেও আপনারা পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার 1,20,000 টাকা। পঞ্চায়েত মন্ত্রীর বড় ঘোষণা, নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। তো কি কি শর্ত দেওয়া হয়েছে, পাকা বাড়ি মানে কোনগুলোকে ধরা হবে আর কাঁচা বাড়ি মানে কোনগুলোকে ধরা হবে, সমস্ত বিষয় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় তিনি কি বলেছেন সেই বক্তৃতাটা আগে আপনাদেরকে আমি শোনাচ্ছি, তারপর বিস্তারিত আলোচনা করছি। মাটির বাড়ি হোক বা দেওয়ালে যদি পাকা হয়, ছাদ যদি কাঁচা থাকে, সেটাকে আমরা কাঁচা বাড়ি হিসাবে ধরবো। এটা মাননীয় শিবরাজের সঙ্গে কথা হয়েছে, মন্ত্রী বলেছেন ইয়েস। আমাদের মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন যে ওটাকে আমরা কাঁচা বাড়ি করবো, আপনারা সার্ভে করুন। সেটা যারা সার্ভে করতে গিয়ে ভাবছে কি করব, কিছু ভাবা দরকার নেই। তার ছাদ নাই, পাকা ছাদ, তো এটা কাঁচা বাড়ি ধরতে হবে, তাকে আমরা সুবিধা দেবো, জেনে রাখুন। সেই জন্য যারা এটা নিয়ে একটুখানি সন্দেহের মধ্যে আছে তাদের পরিষ্কার বলে দেবেন, যদি একটা দেওয়াল, দুটা দেওয়াল, তিনটা দেওয়াল থাকে, সাধারণত টালির বাড়ি করলেও 3 ফিট অব্দি পাকা দেওয়াল করতে হয়, নাহলে জল বৃষ্টিতে ঢুকে যায়। সেটাকে আমরা কাঁচাই ধরবো। পাকা ছাদ নাই তো কাঁচা বাড়ি, এটা ধরে নিন, সেভাবে সার্ভে করুন। বাকি সরকারের সঙ্গে আমরা কথা বলে নেবো। আর এইবারে যে আবাস যোজনার নাম আপনি যদি না ঢোকান, আবার কবে সার্ভে হবে? 5 বছর 10 বছর পরে সে মানুষটা 10 বছর পিছিয়ে যাবে, সে বাড়ির সুবিধা পাবে না। তো আপনারা শুনতেই পেলেন, পঞ্চায়েত মন্ত্রী তিনি যেটা জানালেন যে আগে যেটা নিয়ম ছিল, যদি আপনার দেওয়াল পাকা হয় মানে ইটের দেওয়াল হয়, হ্যাঁ, সিমেন্ট দিয়ে দেওয়াল, কংক্রিটের দেওয়াল যদি হয়ে থাকে, তাহলে আপনার বাড়িটিকে তারা পাকা বাড়ি হিসাবে গণ্য করবে। আপনার ছাদ যাই হোক না কেন, ছাদ যদি আপনার অ্যাডভেস্টর বা টিনের, হ্যাঁ, বা মানে কংক্রিট বাদে অন্যভাবে যদি আপনি ছাদ করে থাকেন, সেটাকে তারা গণ্য করবে না। তারা দেখে নেবে আপনার দেওয়ালটা কিসের। দেওয়ালটা যদি পাকার থাকে আর যদি ছাদ যদি কাঁচার থাকে, তাহলেও কিন্তু আপনার বাড়িটিকে তারা পাকা বাড়ি হিসাবে গণ্য করবে। এর ফলে অনেকেই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়ার যে শর্ত তা পালন করছিলেন না, এবং তারা কিন্তু সার্ভেও অংশগ্রহণ করতে পারছিলেন না, তারা টাকাও পাচ্ছিলেন না। কিন্তু এবার মন্ত্রী যেটা নতুন ঘোষণা করেছে যে আপনার দেখা হবে ছাদটাকে, আপনার ছাদটা কাঁচা না পাকা। আপনার ছাদ যদি সিমেন্টের না হয়, মানে ছাদ যদি ঢালা না হয়, মানে রড সিমেন্ট দিয়ে যদি ঢালাই না থাকে, তাহলে আপনার বাড়িটিকে তারা কাঁচা বাড়ি হিসাবে গণ্য করবে। ঠিক আছে, আপনার দেওয়াল যারই হোক না কেন, দেওয়াল যদি ইটের হয়ে থাকে, দেওয়াল যদি আপনার টিনের হয়ে থাকে, দেওয়াল যদি অ্যাডভেস্টারের হয়ে থাকে, দেওয়ালটা কোনো ম্যাটার করছে না। ঠিক আছে, দেওয়াল পাকার হলেও কোনো সমস্যা নেই। আপনার ছাদ যদি না পাকার হয়, আপনি কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি পাওয়ার জন্য যোগ্য। সুতরাং এটা নতুন আপডেট ঘোষণা করেছে। এতদিন কিন্তু নিয়ম অন্য ছিল। ছাদ যদি মানে ছাদটাকে দেখা হতো না, দেওয়াল যদি পাকা হতো তাহলেই আপনি অযোগ্য হয়ে যেতেন। এবার দেওয়াল আপনার পাকা থাকলেও কোনো সমস্যা নেই, ছাদ যদি আপনার কাঁচা থাকে তাহলে কিন্তু আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার 1,20,000 টাকা পাবেন। তাই অবশ্যই আপনারা সার্ভেটা করিয়ে নিন। নিজেরা নিজেদের সার্ভে করতে পারবেন অনলাইনে, সেই নিয়ে আমাদের পেজে বা চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। যারা দেখেননি, আবাস যোজনার প্লেলিস্টে গিয়ে ভিডিও দেখতে পারেন। এছাড়াও আপনাদের এলাকা পঞ্চায়েত থেকে যখন সার্ভে করতে আসবে, আপনারা কিন্তু আপনার বাড়িটাকে সার্ভে করিয়ে নেবেন। বুঝতে পারলাম। সার্ভে যদি আপনি এখন না করান, তাহলে কিন্তু আপনারা মোটামুটি ধরে নিতে পারেন 5 থেকে 10 বছর আর সার্ভে করাতে পারবেন না। একটা সার্ভে হওয়ার পরে পরবর্তী সার্ভে হতে 5 থেকে 10 বছর সময় লেগে যাবে। ততদিন আপনার কিন্তু ওই যেরকম বাড়ি রয়েছে সেই বাড়িতেই থাকতে হবে। তাই অবশ্যই এবারে যে সার্ভেটা হচ্ছে, এই সার্ভেটাতে আপনি যা হোক করে হোক আপনার বাড়িটার সার্ভে করিয়ে নিন। নিয়ম অনেক সহজ করে দেওয়া হয়েছে। এখন আপনার ছাদটাকেই দেখা হবে মেনলি। ছাদ যদি আপনার কাঁচা থাকে, মানে যদি আপনি রড সিমেন্ট দিয়ে যদি ঢালাই না করে থাকেন ছাদ, তাহলে কিন্তু আপনি পাকা বাড়ির জন্য আবেদন করতে পারবেন। তবে যদি আপনি একবার বাড়ি পেয়ে থাকেন, দ্বিতীয়বার কিন্তু আর বাড়ি পাওয়ার আবেদন করতে পারবেন না। একবারই আবেদন করা যাবে। বুঝতে পারলাম। আরেকটা জিনিস আপনাদেরকে আমি একটা টিপস দিয়ে রাখি,
যতটা সম্ভব চেষ্টা করবেন আপনার বাড়ির মেয়ের নামে মানে মহিলার নামে বাড়ির আবেদন করার, তাহলে আপনি এক ধাপ কিন্তু এগিয়ে থাকবেন। ঠিক আছে? ওনাদের একটা র্যাঙ্কিং হয়, প্রতিবন্ধী রয়েছে কিনা আপনাদের বাড়িতে, বা মহিলা সদস্য বা এসসি এসটি কাস্ট এই ধরনের যারা, তাদেরকে আগে অগ্রাধিকার দিয়ে র্যাঙ্কিংয়ে তাদেরকে আগে রাখা হয়। তাই চেষ্টা করবেন বাড়ির মেয়ের নামে বাড়ির সার্ভেটা করানোর। এবার নিতান্তই যদি বাড়িতে মেয়ে না থাকে সেক্ষেত্রে পুরুষ হিসাবে আপনি সার্ভে করাতে পারবেন। বুঝতে পারলাম। তো এই নতুন নিয়মটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।